আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে, উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। নতুন বাংলাদেশ আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। যাই হোক, দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়া স্বাভাবিক। মুক্তিযুদ্ধের পরে কি হবে? জনগণের শাসন কায়েম হবে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে 2 আকাঙ্ক্ষা এবং চেতনা, এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি, তারা যেটা অর্জন করেছে, জাতিকে উপহার দিয়েছে, আজকে সেটাকে মিলিয়ে একটা প্রজাতন্ত্র, যার মালিক হলো জনগণ, জনগণের সাথে থাকতে হবে। আমি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলতেছি, জনগণের সাথে থাকতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর কত রক্ত, লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে, মা বোনের সম্ভ্রম হারিয়েছি। এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত, শিশুদের রক্ত, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত জীবন আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ রাঙাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যা, তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে। এই বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, ছাত্র শ্রমিক জনতা, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।